একটি জাতির সত্যিকারের পরিচয় ফুটে ওঠে তার রাস্তায় থাকা অবহেলিত প্রাণীর প্রতি আচরণে। যে সমাজ প্রকৃত পক্ষে পশুদের প্রতি দয়া দেখায়, সেই সমাজই প্রকৃত অর্থে মানবিক এবং সভ্য। কোনো দেশের সভ্যতাকে যদি এক কথায় বিচার করতে চান, তাহলে লক্ষ্য করবেন রাস্তার কুকুরগুলো ঠিক কতটা অবহেলিত আছে। হয়তো আমার সাথে একমত হবেন এই যে মানবতার পরিচয় শুধু মানুষের প্রতি আচরণে সীমাবদ্ধ নয়। একটি জাতির শ্রেষ্ঠত্ব তার দুর্বলতম প্রাণীর আচরণের প্রতি লুকিয়ে থাকে। যারা অবহেলিত প্রাণীর পাশে দাঁড়াতে পারে তারাই প্রকৃত মানুষ, সভ্যতার আসল চেহারা। এগুলো চলে আসবে না আর কয়দিন পরে আমার বাসায়। ওর মারা দেখতে সেম এরকম ছিল, এর নানিও এরকম ছিল, আর নানির নানিও এই একই ছিল। ওর নানি আরো কিউট ছিল। ওর নানি এত কেমন এরকম বংশপরম ছবি আছে আমার পিছনের ছবি। হ্যাঁ, সব ছবি আছে। এর নানির ছবি আছে, তার নানির ছবি আছে, তার নানার ছবি আছে। এই আর কয়েকদিন পর আমাকে বাসায় চলে আসবে না দেশখানে। এইগুলো তো চটকাই চুটকাই পড়েছে। হ্যাঁ, এইগুলো তো এক হাতের উপরে ফিয়ানা ফান্নাজের হাতের উপরে মানুষ হয়েছে। এইটা হচ্ছে মনে হয় এর বাপের মতো। এই সব বাড়ি যখন বাচ্চা হয় তখন একটা হয় মার মতো, একটা হয় বাপের মতো, আর একটা হয় যে এই কপিটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, বেশি সাপোর্ট করতেছে। কেমন করে ফান্নাজ? সব সাদা বংশের সব কালোগুলো চঞ্চল আর সব সাদাগুলো ভদ্র। এই পুরো বংশের ছবি ভিডিও একটা বাই শুধুমাত্র করতে এই একটা, এইটাই হয়েছে একটা সাদা। এটাই একটু ফাজিল ছিল তাই না? সাদার এটা মধ্যে সবথেকে বেশি এটা দেখলে বুঝতে পারছি মা হয়ে নরম হয়ে গেছে। মনে হচ্ছে আসল বাচ্চা, তাই না? হাই আন্টির দিকে তাকাই আছে।